সকাল সকাল বাস ধরে বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার জন্য। আর আজকে সকাল থেকে বেশ ভালোই কুয়াশা। তো ঠান্ডা যদিও বা খুব একটা বেশি ছিল না, কিন্তু কুয়াশা আজকে প্রচণ্ড। তো এই যে রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা। আর কুয়াশা কিছু কিছু জায়গায় এতটাই ঘন ছিল যে বাস ড্রাইভার একদম বাস প্রচণ্ড স্লো করে দিচ্ছিলো, তো ধীরে ধীরে এগোচ্ছিলো। আবার কিছু দূর যাওয়ার পর আবার সমস্ত রাস্তা ক্লিয়ার। তো যাই হোক, বাসে করে চলে এসেছিলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে টোটোতে করে চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ভ্লগে। তো আজ হচ্ছে 11ই ডিসেম্বর বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে, গেজিংয়ের কাজ হবে। তো হ্যাঁ, প্ল্যাটফর্মে দেখি চিনপাই এন্ডের দিকেই কাজ গেজিংগুলো হবে। তো গ্যাংয়ে খুব বেশি লোক প্রেজেন্ট নেই আজকে, অনেকে ছুটি আছে, অনেকে নাইট ডিউটিতে বুক আছে। তো আমরা গ্যাংয়ে 3 জনের মতো আছি, আর মেট আছে এদিকে। তো দেখি টুলস সমস্ত কিছু বের করি, যাই স্পটে গিয়ে দেখাচ্ছি তোমাদের কোথায় কাজ হবে। কাজের স্পটে পৌঁছে সবাই মিলে বসে পড়লাম টিফিন করতে। আর টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এদিকে। তো রোদেই বসেছিলাম সবাই টিফিন করতে। তো এদিকে আলুর তরকারি ছিল, আর ছিল একটা মিষ্টি ছিল রসগোল্লা, আর এদিকে মূলো ছিল একটা। তো মূলোটা এই রেল লাইনের পাশেই মূল্য চাষ হচ্ছিলো, তো সেখান থেকেই নেওয়া আর কি। তো যাই হোক, টিফিন করার পর তারপরে লেগে পড়লাম ডিউটিতে। गड़बड़ किया अरे जैसे पता है लिख देता कर दिना और हम लोग सही करते हैं हम लोग। अच्छा तो ये अच्छा रुकेगा तब प्रोग्रेस भर के भेज देंगे। A few moments later. তো একটা পয়েন্ট গেজিং হলো, আর এদিকে রেল চেঞ্জ হবে কচুজোড়ে মনে হয়। তো ট্রাক এসছে, সেখানে জিনিসপত্র লোড হবে, কাটিং মেশিন, হোল মেশিন, তারপর ট্রলি সমস্ত কিছু লোড হবে। তো সেখানেই যাচ্ছি। তো যাই দেখি সমস্ত কিছু লোড করে দিয়ে আসি, তারপরে দেখি আবার একটা পয়েন্টে কাজে লাগতে হবে। তো লোড করে এসে কিছুক্ষণ রেস্ট করবো, তারপর আবার আরেকটা পয়েন্টে লেগে পড়বো। তো আমরা তো চলে এলাম, কিন্তু রেলের ট্রাক এখন আসেনি। আর এই যে এইদিকে স্বর্ণকারের কোয়ার্টারে এখন বসে রেস্ট করছি। আর এদিকে আমার স্বর্ণকার সবজি রেসিতে ব্যস্ত। কী করেছে স্বর্ণকার? বেগুন, এটা বরবটি, মূলো। কী কী রান্না হবে আজকে? ফুলকপি আছে। রান্না কি করবে? সবজি। কিসে? মিক্স সবজি, ভেজ আর ডাল। ডাল, ভাত আর মিক্স ভেজ, আর আমরা চাটনি। আর এদিকে স্বর্ণকারের বাগানটা একবার দেখাই তোমাদের। এইদিকে এই যে এইগুলো কী গাছ স্বর্ণকার? স্পাইডার প্ল্যান্ট। এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, দেওয়ালে এদিকে রয়েছে। আর এই সাইডটাতে আছে গাছ। কী আছে গাছ এখানে? তুলসী আছে, এটা মরিচ গাছ। তুলসী, লঙ্কা, আর এটা কি চুই ঝাল। জবা? জবাগুলো জবা আছে। এদিকে ছোট্ট একটা লজ্জাবতী আছে। এটা চুই ঝাল। দাঁড়াও লজ্জাবতীটা দেখায়। এই যে লজ্জা পাচ্ছে। আর কোনটা কি? চুই ঝাল। চুই ঝাল। রবীন্দ্রনাথ ঠাকুর খেতে খুব ভালোবাসতো। আর কোনটা? ওই তো এটা কাঁটা গাছ তো, এটা লাল চন্দন। লাল চন্দন। না এটা না তো। সমস্ত কাজ কমপ্লিট করে যখন রেস্ট রুম এলাম তখন বাজছে প্রায় 12টা। তো কিছুক্ষণের মধ্যেই কার্তিকদা খাবার দিয়ে গেল। তো বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল একটা অমলেট, বেগুন আলুর তরকারি ছিল একটা, আর ধনেপাতার চাটনি ছিল। আর এদিকে পাঁপড় দিয়ে গেছিলো আজকে দেখলাম। তো পাঁপড় সাধারণত দেয় না। আর এদিকে স্বর্ণকারের কাছ থেকে আমরা চাটনি এনেছিলাম, আর মিক্স ভেজ করেছিল একটা, সেটুকু এনেছিলাম সামান্য। তো বেশ ভালোই বানিয়েছিল মিক্স ভেজটা। তো যাই হোক, এদিকে কার্তিকদা খাবার দাম দেখছি বাড়িয়ে দিয়েছে। তো ডিম ভাতও 60 টাকা করে দিয়েছে, আর মাছ ভাতও 60 টাকা। তো যাই হোক, লাঞ্চ করার পর তারপর আবার লেগে পড়লাম কাজে। 2000 years later. ডিউটি শেষে বিকালে যখন বেরোলাম তখনও দেখছি বেশ ভালোই ঠান্ডা রয়েছে। তো যাই হোক, সোয়েটার পরেই বেরোতে হলো। আর এইদিকে আশ্রম মাঠে মেলা মোটামুটি বসা কমপ্লিট, প্রায় কমপ্লিট বলা যায়। এখনও কয়েকটা দোকান বাকি আছে যদিও বা বসতে। তো যাই হোক, আগেরবার তো নাইট ডিউটি ছিল, 2-1 দিন গেছিলাম। তো এবারেও নাইট ডিউটি থাকলে 2-1 দিন যাওয়া হবে হয়তো। তো যাই হোক, আশ্রম মোড় থেকে টোটো ধরে চলে এলাম পাওয়ার হাউস, আর সেখান থেকে বাস ধরে চলে এলাম বাড়ি। তো এবার মনে হচ্ছে যে হ্যাঁ ঠান্ডা পড়ছে, কারণ ট্যাঙ্কের জল এত ঠান্ডা, বাপরে বাপ। গিজার চালিয়ে স্নান করছি, তাতেও ঠান্ডা লেগে যাচ্ছে আর কি। কারণ নর্মালি তো গিজারের জলের সাথে নর্মাল জল মিশিয়ে স্নান করি। তো মেশানোর সময় একটু বেশি জল মেশানো হয়ে গেলেই জল ঘুরিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, স্নান টান তো হলো। এবার দেখি খিদেও পেয়েছে, নিচেতে যাবো, কিছু খাবো দেখি। আর আগের দিনে ভিডিওগুলো এডিট করা বাকি আছে, সেগুলো এডিট করতে হবে। তো
তো যাই একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার পরে কথা হচ্ছে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল চপ, আর এদিকে বোন পাঁপড় ভাজছিল। তো পাঁপড়গুলো বেশ চার ভাঁজ করে ভাজা, সুন্দর লাগছিল দেখে এই যে। আর এদিকে ছিল লাল চা। তো চাটা তো মোটামুটি ঠান্ডাই হয়ে গিয়েছিলো। তো যাই হোক, পাঁপড় ভাজা, মুড়ি আর চপ আর এদিকে চা খেয়ে তারপরে চলে গেলাম ভাগ্নের সাথে খেলা করতে। কে এটা? কে কে ওটা? এটা কে ওটা? কে এটা? কে এটা? কে এটা? কে 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 এটা? এই ধরবে, মোবাইলটা ধরবে তুমি। এদিকে বসো, এদিকে 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 এদিকে। কে কে ঠিক আছে, এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। ওই, কি মোবাইল ধরবে? আস্তে 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 আস্তে, দেখো দেখতে পাচ্ছ? রাত্রে ডিনার করতে বসলাম প্রায় 9:30টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে মাছের বড়া বানিয়েছিল বোন, আর এদিকে ছিল ডাল, চপ সানা ছিল সামান্য, আর এদিকে শাক ছিল পেঁয়াজ দিয়ে সানা। তো এই ছিল আজকে ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।